নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমাদের রমজান মাস কেমন কাটছে সেটা কমেন্টে জানাও। আমাদের কিন্তু খুব ভালো লাগে এই সব মানে রীতিনীতি যখন তোমাদের হয় তখন আমাদের শুনতে খুব ভালো লাগে যদি তোমরা শেয়ার করো, তার জন্য তোমাদের শেয়ার করতেই হবে। তো আজকে একটা কম্পারিজন ভিডিও, হয়তো কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা কম্পারিজন, যে দুই দেশের মধ্যে সুপারস্টার, মানে বুঝতে পারছো একটা লেজেন্ড, তার মধ্যে কম্পারিজন লেজেন্ডের মধ্যে লেজেন্ডের মধ্যে লেজেন্ড। তো বুঝতে পারছো একজনই লেজেন্ড বাংলাদেশের, আর এটা হচ্ছে ইন্ডিয়াতে অনেকগুলো লেজেন্ডের মধ্যে একজন লেজেন্ড। সত্যি কথা বলতে কি বাংলাদেশে টক্কর দেওয়ার মতন, এনার মুখে টক্কর দেওয়ার মতন লোক হয়তো এখন নেই আপাতত। আগে কে বেশি ধনী জানলেই চমকে যাবেন। শাকিব খান বনাম আল্লু অর্জুন, বুঝতেই পারছো। তো এনাদের দুজনের কম্পারিজন ভিডিও হতে চলছে গাইস, পুরো এক্সাইটেড। সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে কি বাংলাদেশের বলতে আর এই দেশের বলতে শাকিব খানের টক্কর দেওয়ার মতন কেউ নেই। আর আমার পার্সোনালি ইয়েকে খুবই ভালো লাগে, আল্লু অর্জুন। আর এখন ভিডিও লাস্টে বলবো যে দুজনের মধ্যে কাকে আমার বেশি ভালো লাগে, তার জন্য ভিডিও দেখতে হবে অবশ্যই। আর খুব সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ আমি টপিকটা ভাবতে পারছি না যে এরকম টপিকে রিঅ্যাকশন দিতে হবে। এটা কি করে সম্ভব? এটা কিন্তু একটু স্বপ্নের মতনই লাগছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তোমরা কিন্তু আমাদের অন্য একটা চ্যানেলের তোমাদের মানে কম্পারিজন ভিডিওতে যে সমস্ত কোশ্চেন করো সেই সমস্ত অ্যানসার দিয়ে, মানে ওই সমস্ত কম্পারিজন না, মানে তোমরা প্রশ্ন করো সেগুলো আমার উত্তর দিই, কি হবে ভিডিও ওর সাথে আমার কম্পারিজন, সেগুলো কিন্তু দেখতে পারো তোমরা। আর যদি কমেন্ট করো সেরকম, তাহলে নেক্সট আরেকটা ভিডিও আনবো, তার জন্য তোমাদের দেখতেই হবে একদম। একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির তুফান শাকিব খান। বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি, অ্যাকশন, স্পিড সব লাগে। অন্যদিকে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রির কিং, যাকে স্টাইলিশ স্টার বলা হয়, তিনি হলেন আল্লু অর্জুন। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर। তার কাছে এমন 5টি এক্সপেন্সিভ থিংস রয়েছে যেটা আপনার জীবনের থেকেও অনেক দামি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো শাকিব খান এবং আল্লু অর্জুনের মধ্যে বিলাসী জীবনযাপনে আসলে কে সেরা, এই দুইজন বিখ্যাত অ্যাক্টরের মোট সম্পত্তির পরিমাণ কত এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে থাকে। এছাড়াও তাদের লাইফস্টাইল সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। আজকের এই ভিডিও থেকে শাকিব খান এবং আল্লু অর্জুন এর মধ্যে তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান। প্রথমে আল্লু অর্জুনকে দিয়ে শুরু করা যাক। তো যেমনটা জানেন, সাউথ ইন্ডাস্ট্রিজের জান এবং প্রাণ হচ্ছে আল্লু অর্জুন। আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির অ্যাক্টর বলে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফলোয়ার তার কাছে নেই। আল্লু অর্জুনের ফ্যান ফলোয়ার পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বশেষ পুষ্পা মুভির মাধ্যমে আল্লু অর্জুন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর তাছাড়া আল্লু অর্জুনের হিন্দি বাংলা ডাবিং মুভি ভারত সহ বাংলাদেশে তুমুল জনপ্রিয়। তো যাই হোক, আল্লু অর্জুনকে বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো। অ্যাকশন, কমেডি, রোমান্স কিংবা ডান্স, যেখানেই আপনি আল্লু অর্জুনকে দেবেন সেই ক্যারেক্টারেই 100তে 100 পাবে। আল্লু অর্জুন প্রত্যেকটি স্টাইলেই ফিট হয়ে যায়, যার কারণে তাকে স্টাইলিশ স্টার আল্লু অর্জুন বলা হয়। তাছাড়া তার ইউনিক স্টাইলের জন্য অনেকে তাকে স্টাইলিশ স্টার বলে ডাকে। তো যাই হোক, আল্লু অর্জুন জন্মগ্রহণ করেছিল 8 এপ্রিল 1983 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর এবং তার জন্মস্থান হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুতে। আল্লু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টর এবং ডান্সার, এবং এখন পর্যন্ত আল্লু অর্জুন 40 থেকে 50টি মুভিতে অ্যাক্টর হিসেবে কাজ করেছেন। এবং আল্লু অর্জুনের আপকামিং মুভি হচ্ছে পুষ্পা 2, যেটি 2024 সালের 6 ডিসেম্বরে মুক্তি পাবে। আল্লু অর্জুনের ক্যারিয়ারের কথা সংক্ষেপে বলতে গেলে, আল্লু অর্জুনের প্রথম সিনেমা হচ্ছে গ্যাঙ্গো 3, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। এরপর 2004 সালে আল্লু অর্জুনের আরিয়ার মুভি রিলিজ পায়। এই আরিয়ার মুভির মুক্তির পর থেকেই আল্লু অর্জুনের ক্যারিয়ার পুরোপুরি পাল্টে যায়। এই মুভিতে আরিয়ারের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারে অসাধারণ অ্যাক্টিং করে আল্লু অর্জুন, এবং এই ফিল্মের জন্য আল্লু অর্জুন বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছিল। তার ক্যারিয়ারের মাত্র 1 বছরের মাথায় আল্লু অর্জুন তুমুল জনপ্রিয়তা পেয়ে যায়। আর তখন থেকে আল্লু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। এবং আল্লু অর্জুনের এই 20 বছরের ক্যারিয়ারে আল্লু অর্জুন প্রচুর পরিমাণে টাকা আয় করেছে। এবং শুধু টাকা আয়ই করেনি, আল্লু অর্জুনের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো
যেগুলো সাউথ ইন্ডাস্ট্রির অন্য হিরোদের কাছে নেই। যেমন আল্লু অর্জুনের কাছে রয়েছে ফ্যালকন ভ্যানিটি ভ্যান। এই ভ্যানিটি ভ্যান শুধুমাত্র আল্লু অর্জুনই ব্যবহার করে থাকে, আর এই ভ্যানিটি ভ্যানের মধ্যে আপনি সব ধরনের ফ্যাসিলিটি সুবিধা পাবেন যা একটি 5 স্টার হোটেলে থাকে। মানে এটি চলন্ত 5 স্টার হোটেল বলতে পারেন। তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভির শুটিং এর জন্য যান তখন এই ভ্যানিটি ভ্যান নিয়ে যান। এর ভেতরে লাক্সারিয়াস বেডরুম থেকে শুরু করে লাক্সারিয়াস বাথরুম এবং কিচেনও রয়েছে। এছাড়া আল্লু অর্জুনের মেকআপের জন্য আলাদা রুম রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই পুরো ভ্যানিটি ভ্যান এর বাজার মূল্য হচ্ছে 7 কোটি রুপি। এছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে হামার H2, যেটি একটি লাক্সারিয়াস গাড়ি, এবং এই গাড়িটি তৈরি করেছে আমেরিকান এসিবি কোম্পানি হামার। অসাধারণ এই গাড়িটির মূল্য হচ্ছে ৭৪ লক্ষ রুপি এবং এটি আল্লু অর্জুনের সব থেকে কম দামি গাড়ি। এছাড়া আল্লু অর্জুনের কাছে রয়েছে জেগুয়ার এক্সেল এবং জেগুয়ার এক্সেলের গাড়ির মূল্য হচ্ছে ১,২০,০০,০০০ রুপি। এটি আল্লু অর্জুন বেশিরভাগ সময় ব্যবহার করে থাকে। এছাড়া আল্লু অর্জুন ব্যবহার করে থাকে একটি রেঞ্জ রোভার ভগ। এটি বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি এসইউভি। ভারতীয় মালিকানাধীন ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ভগ প্রায় সেলিব্রিটি ব্যবহার করে থাকে এবং এটির মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 2 কোটি টাকা। আল্লু অর্জুন তার এই এসইউভিকে অনেক ভালোবাসে, যার কারণে তার এই রেঞ্জ রোভারের নাম দিয়েছে দ্য বিস্ট। এছাড়া আল্লু অর্জুনের কাছে আরও একটি গাড়ি রয়েছে যেটি হল মার্সিডিজ বেঞ্জ এসইউভি এবং মার্সিডিজের এই গাড়ির মূল্য আনুমানিক ১,২০,০০,০০০ টাকা। তো যাই হোক, আল্লু অর্জুন যেখানে বসবাস করে থাকে সেটি হচ্ছে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শুধুমাত্র বাড়ি বললে ভুল হবে, এটিকে বলা হয় বাংলো, যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। এবং আল্লু অর্জুনের এই বাড়িটি দেখলে আপনার মনে হবে কোনো রাজা বাদশার বাড়ি, কারণ এই বাড়িটির ভেতরে অনেক দামি দামি ফার্নিচার সহ অনেক এক্সপেন্সিভ থিং ব্যবহার করা হয়েছে। আল্লু অর্জুনের বাড়িটিতে ইনফিনিটি পুলও রয়েছে, এছাড়া গার্ডেন, স্পা সহ জিমনেসিয়াম রয়েছে। তো যাই হোক, আল্লু অর্জুনের মোট সম্পত্তির কথা বললে বর্তমানে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী আল্লু অর্জুন এর মোট সম্পত্তির পরিমাণ $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 500 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে সাউথ ইন্ডাস্ট্রির অন্যতম ধনী একজন অভিনেতা হচ্ছে আল্লু অর্জুন। তাছাড়া সাউথ ইন্ডিয়ানের হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে অন্যতম স্থানে রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে হায়দ্রাবাদে আল্লু অর্জুনের একটি নাইট ক্লাবও রয়েছে এবং এই নাইট ক্লাবের নাম হচ্ছে 800 জুবলি। আল্লু অর্জুন সচরাচর অ্যাডভার্টাইজমেন্ট করেন না, তবে আল্লু অর্জুনের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য 3 থেকে 4 কোটি রুপি নিয়ে থাকে এবং প্রত্যেকটি মুভি করার জন্য মোটামুটি 40 থেকে 50 কোটি রুপি চার্জ করে থাকে। তো যাই হোক, আপনারা হয়তো ধারণা পেয়েছেন আল্লু অর্জুন কিভাবে জীবন যাপন করে থাকে। তো যাই হোক, এবার অন্যদিকে দেখে আসি বাংলাদেশের কিং খান শাকিব খান কিভাবে জীবন যাপন করে থাকে। বর্তমান সময়ে শাকিবের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা কিং খান শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। তিনি সবথেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। গুঞ্জন শোনায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলো তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টোয়োটা প্রাডো। তাছাড়া BMW গাড়ি ব্যবহার করে থাকে শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। তাই শাকিবের একটি চশমা যদি কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। যাই হোক, যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে
প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে। অন্য কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ির। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে। তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন। আবার এমনটা শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন। তো যাই হোক, তার বয়স যখন 19 বছর 1998 সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করে। তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যান। কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি। কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায় আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এই সিনেমার শুটিং শুরু হয়। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার শুটিং চলাকালে আরও একটি সিনেমার অফার পায়। সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবেই শাকিব খানের 2টি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে সেই সিনেমাটি মুক্তি পায় আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা। তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা, কিন্তু তখনকার দিনে 5,000 টাকা অনেক টাকা ছিল। তো এভাবেই একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে, সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিবের সবথেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদিকা পালের সাথে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধবেন শাকিব খান। তো শাকিব খান এবং আল্লু অর্জুনের মধ্যে কাকে আপনি ভোট দেবেন সেটি আপনি কমেন্ট করে জানান। করেন সেটা কমেন্টে জানাও, কারণ সাউথের সেটা কিন্তু অন্য ব্যাপার আর বাংলা সেটা কিন্তু অন্য ব্যাপার। কিন্তু বাংলার দিক থেকে হিন্দির দিক থেকে শাকিব খান কিন্তু দুটোই রোল করতে পারে, কিন্তু
আল্লু অর্জুন কিন্তু বাংলায় রোল করতে পারবে না, এটা কিন্তু একটা দুটোই যদি point আছে। কম্পারিজন আমরা বলি, একদম। আল্লু অর্জুন পুষ্পা 2-তে 300 কোটি টাকা উপহার নিয়েছে, 300 কোটি টাকা একটা মুভির থেকে নিয়েছে, মানে মানে ভাবলেই ভাবলেই কেমন অবাক। লাগে, 300 কোটি প্লাস শুধু অভিনয় করার জন্য। সেটাই, acting মানে করার ভাবতে জন্য। পারছো একটা মুভিতে মানুষ কামাতে পারে না 300 কোটি টাকা, সে একাই শুধু 300 কোটি একাই টাকা তুলে প্লাস, নিয়েছে। মানে শুনতে পাচ্ছ কি অবস্থা। একদম। কিন্তু যতই সাউথ ইন্ডিয়ান হোক না কেন, যতই ইন্ডিয়ান মুভি হোক না কেন, বাংলা কন্টেন্ট সেরা গাইস। আমি বাংলা সেটাই। কন্টেন্ট ছাড়া দেখি না, মানে পূজা দেখি হিন্দি, হ্যাঁ, সাউথ আমি দেখে কম হিন্দি, বেশি করে। সাউথ বেশি দেখি, কিন্তু সেই কথাটি বললাম যে শাকিব খান যেরকম হিন্দিতেও রোল করতে পারে, বাংলাতেও রোল করতে পারে, হ্যাঁ। কিন্তু আল্লু অর্জুন কখনো বাংলায় রোল করলে কেমন লাগবে সেটা আমরা কল্পনাও করতে পারি তো না। বাংলা কন্টেন্ট ইজ বেস্ট। একদম। বাংলা কন্টেন্ট ছাড়া আমি একদমই দেখি না, হয়তো। একদম। আর তোমরা আমাদের কথার সঙ্গে একমত কিনা সেটা কমেন্টে জানাও। হ্যাঁ গাইস, বাংলা কন্টেন্ট ছাড়া দেখবে না, মানে আমি হিন্দি কন্টেন্ট যে কোনো কন্টেন্ট হেট করি, বাংলা কন্টেন্ট যে কোনো কন্টেন্ট আমি দেখবো, কিন্তু হিন্দি কন্টেন্ট, তামিল, ও দেখে না, সাউথ দেখে ইন্ডিয়ান না দেখবোই না, মানে ভালো লাগলেও দেখবো না হয়তো, একদম। ঠিক আছে, মানে কম দেখি, হয়তো হলে গিয়ে একবার দেখলাম, একদম। তাছাড়া আমি দেখতেই চাই না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাও সেটাও কমেন্টে সেটা কমেন্টে জানাও। জানিয়ে দিও। আর কে তোমার কাছে ফেভারিট, যদি ইন্ডিয়া থেকে দেখো, বাংলাদেশ থেকে দেখো, Comment এ তোমাদের মন মতন যে একটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। একদম। চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।